নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি লাউ আর কতগুলো নিয়েছি মৌরলা মাছ। তো এই মৌরলা মাছ দিয়ে কিন্তু আজকে লাউ রান্না হবে। তো এই লাউ কিন্তু শুধু ষাটি মাছের সঙ্গে নয়, এরকম কিন্তু গুঁড়ো মাছের সঙ্গেও কিন্তু লাউ কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলোকে কিন্তু বেছে নিতে হবে। এখানে লাউটাও আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে লাউগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাউয়ের মধ্যে কিন্তু একটু তেল বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখুন কয়েকটা আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। তো লাউটা কিন্তু এতটাই ভালো যে এখনকার শীতের দিনের লাউ কিন্তু খুবই ভালো, যে মানে খুব সুন্দরভাবে কিন্তু মজে যায়। তো অবশ্যই যদি আপনারা একটু বড় করে কাটেন তাহলে কিন্তু এটা কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু সমস্ত লাউগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি দিয়ে দেবো লবণ। তো লবণ দেওয়ার পর কিন্তু আমি এখানে ঢেকে দেবো, কারণ লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো লাউ যতক্ষণ আপনারা ঢেকে সেদ্ধ করে নেবেন ততক্ষণই কিন্তু অনেক জল বেরিয়ে যাবে। তো লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এটা আমি যেহেতু শুকনো শুকনো করব, তাই কিন্তু লবণটা একটু কমই দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার পরেও অনেকটা জল কিন্তু বেরিয়ে এসেছে। তো আমি এখানে কিন্তু আবারও ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। তো দেখুন, এখানে ঢেকে দেওয়ার পর চলে এসেছি। তো দেখুন, এখানে লাউটা কিন্তু অনেকটাই কতটা কমে গেছে। তো দেখতেই পাচ্ছেন মানে এখনকার দিনে লাউগুলো কিন্তু এতটাই ভালো হয় যে একদম গলে যায়। তো দেখুন, এখানে কিন্তু লাউটা অনেকটাই একদম চুপসে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। তো এক্ষেত্রে কিন্তু মশলা কোনো জলে গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে লাউ আছে এর কিন্তু এমনিতেই অনেকটাই জল আছে, জল বেরিয়েই থাকে। তো এখানে কিন্তু মশলাগুলোকে কিন্তু গুলে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা এমনি শুকনো মশলাই দিতে পারেন। তো এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা। এখন দেখুন, এখানে হাফ তারও একটুখানি কম আমি দিয়ে দিলাম হলুদ, কারণ এখানে লাউয়ের কালারটা কিন্তু যতটা হালকা হবে ততটাই কিন্তু দেখতে খুবই সুস্বাদু হবে। তো দেখুন, এখানে কিন্তু একদম হালকা কালার আমি দিয়েছি। তো লাউয়ে কখনোই বেশি কালার দেওয়া উচিত নয়, এরকম হালকা কালারে কিন্তু লাউ এর মানে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লবণ, হলুদ আর আদা বাটাই আমি দিয়েছি। এখানে কিন্তু আজকে আর কিন্তু অন্য কোনো মশলা আমি দেব না। তো এই আদা বাটা দিয়েই কিন্তু রান্না হবে, আর এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লাউটা পুরোপুরি হয়ে গেছে, আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আর এইদিকে কিন্তু মাছটাকে আমি ভেজে নিচ্ছি, গুঁড়ো মাছ। তো একটুখানি তেল কিন্তু বেশি করে দিয়ে ভাজলে কিন্তু এটা ভেঙে যায় না, গোটা গোটা অবস্থাতেই থাকে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন বড় মাছ তো যেমন ভাজতে হয় বেশি তেল দিয়ে, কিন্তু গুঁড়ো মাছেও কিন্তু তেল একটু বেশি লাগে, কারণ গুঁড়ো মাছটাও কিন্তু যদি আপনারা একটু তেল বেশি করে দিয়ে ভাজেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, গুঁড়ো মুড়ো হয়ে যাবে না, একদম গোটা গোটা অবস্থাতেই থাকবে। তো দেখুন, এখানে মাছগুলো কিন্তু আমার একদম গোটা গোটা অবস্থাতেই আছে। তো মাছগুলো কিন্তু আমি বেশিক্ষণ দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আপনারা যদি লাউয়ে আগেই দিয়ে যদি একটু নাড়াচাড়া বেশি করেন তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু পরে দেওয়ার জন্য। তো দেখুন, এখানে কিন্তু লাউটা আমি নামিয়ে রেখেছিলাম, আর যে মাছটা ভেজে রেখেছিলাম এখানে ভাজা মাছের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে যে অবশিষ্ট মাছগুলো কিন্তু বাইরে তুলে নিয়েছিলাম, মানে সব মাছ তো একসঙ্গে ভাজা যাবে না, তো কিছু মাছ কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। তো সেটা নামিয়ে রেখেছি, আর বাকি যে অবশিষ্ট মাছটা ছিল সেটা কিন্তু আমি যে ভাজা করেছি, আর সেই ভাজার মধ্যেই কিন্তু আমি লাউটা দিয়ে দিলাম। তো যে অবশিষ্ট লাউ ছিল সেই লাউগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন, এখানে আমি আবারও যে ভাজা মাছগুলো ছিল সেগুলো কিন্তু উপরে এখন ছড়িয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মাছ যদি আমরা দেই গুঁড়ো মাছ তাহলে কিন্তু কখনোই মাছগুলো ভেঙে যাবে না আর গোটা গোটা অবস্থাতেই থাকবে। আর এখানে কিন্তু গরম ভাপের মধ্যেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু লাউয়ের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা কিন্তু বেশি সময় লাগে না, একটুখানি গরম হলেই কিন্তু ধনেপাতা হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু একটুখানি ধনেপাতা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম লাউ থাকে তাহলে কোনো কথাই নেই। তো এই রকম লাউ কিন্তু শুধু যে ভাতের সঙ্গে তাই নয়, এটা কিন্তু চিড়ে দিয়ে খেতেও ভীষণই মজাদার হয়। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে। তো অবশ্যই বলবো বন্ধুরা, কমেন্ট করার আগে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে আপনারাও শেয়ার করে দিন যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এইভাবেই সবসময় বন্ধুরা সঙ্গে থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।